কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার সমাজসেবক মুক্তিকুণ্ডুর বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে যারা বিশিষ্ট ব্যক্তি, সম্মানীয় মানুষ, তাদেরকে সম্মান জানাচ্ছেন উপহার দিয়ে। বর্তমানে রাজ্য সরকারের উন্নয়ন পাঁচালীর মাধ্যমে প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা বর্তমানে হুগলি জেলা পরিষদের সহসভাপতির মাধ্যমে তার হাত দিয়ে সম্মানিত করেছিলেন মুক্তিকুণ্ডু মহাশয়কে। একজন ব্যবসায়ী হলেও সারা বছর ধরে সমাজসেবকমূলক কাজে যুক্ত থাকেন তিনি। মুক্তিকুণ্ডু চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দেওয়া সম্মানে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। আমি গর্বিত বিশ্ব নেত্রীর কাছ থেকে সম্মান পাওয়ার জন্য। আমি আপ্লুত। বিস্তারিতভাবে তিনি অনেক কথাই বলেছেন। দিদি যথাযথ পালন করেছেন। মেনলি দিদির সবচেয়ে ঐতিহাসিক যেটা সাফল্য সেটা ছিল লক্ষ্মী ভান্ডার। এইটা যে করেছে এটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এটা খুব ভালো একটা পদক্ষেপ এবং মহিলাদের জন্য খুব একটা ভালো জিনিস। আর অ্যাকচুয়ালি উন্নয়নের জন্য তো অনেক কিছুই করেছেন। সবচেয়ে আবার আরামবাগের জন্য স্পেশালি রেলটা তো উনি তৈরি প্রপোজাল দিয়েছিলেন, রেলটা হয়ে আরামবাগ মানুষের অনেক সুবিধা হয়েছে। তারপর মেডিকেল কলেজ যেটা সবচেয়ে মানে আরামবাগে খুব ইমার্জেন্সি ছিল, কোথায় বাঁকুড়া কোথায় কলকাতা মাঝখানে যে হয়ে গেছে, এতে অনেক সাধারণ মানুষের খুব উপকৃত হয়েছে। আর কি বলবো, বহু কাজ তো উন্নয়নমূলক কাজ উনি করেছেন। এটা তো খুব মানে খুব ভালো জিনিস। উনি যেটুকু পেরেছেন এই শর্ট টাইমে অনেকটাই করেছেন। আগামী দিনে যদি দিদি ক্ষমতায় থাকেন, আমাদের সবাইকে বলা উচিত ক্ষমতা রাখা, এবং ক্ষমতায় থাকলে আরও দেশের পশ্চিমবাংলা অন্তত আরও উন্নতি হবে। না, আমি একটু বলবো, এই যে বললেন যদি ক্ষমতায় থাকে, আপনি কি চাইছেন? আমি তো চাইবই দিদি থাকুন। সেইটাই আমরা দিদিকে দিকে আমরা তো চাইবই, আমরা দিদিকে দিকে আসুক। মানে এটা তো সাধারণ জনসাধারণের মতামত হবে। আমরা কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে আপনার কাছে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে যে সম্মান দিলেন সমাজসেবক হিসাবে, সেই হিসাবে আপনি কিছু বলুন। দেখুন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই সম্মান দেওয়ার জন্যে। আমার অন্তর থেকে ওনাকে সশ্রদ্ধ সম্মান জানাই। দেখুন, সামাজিক কাজ করেছি, আমার কর্তব্য থেকে করেছি ঠিকই। আমার বিবেকে মনে যখন যা উপকার, যদি কেউ সাহায্য হচ্ছে, আজ পর্যন্ত আমার কাছ থেকে ফেরত যায়নি। আর সবচেয়ে বড় যেন মুখ্যমন্ত্রীকে আমি খুব শ্রদ্ধা করি এবং তাকে ভালোবাসি একটাই কারণে, উনি যে পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পর যা উন্নয়ন করেছেন এবং যেভাবে উনি বাঙালিদিকে বা পশ্চিমবাংলার লোক মানে মানুষকে প্রোটেকশন দিয়ে ভালোভাবে রেখেছেন, তার জন্য ওনার কাছে আমি খুব চিরকৃতজ্ঞ। আর একটা জিনিস হচ্ছে, দেখুন রাজনীতি দল তো প্রচুর আছে, এই সাধারণ মানুষের কথা ভাবে এবং পশ্চিমবাংলার কথা মেনলি দিদি ছাড়া অন্য কেউ ভাবে না। আর সবচেয়ে বড় জিনিস, দিদির কাজ আর আমাকে যা করেছেন, সাধারণ মানুষের যা করেছেন, সবই দেখতে পাচ্ছেন। আমার ধারণা, আমার মানে কি বলবো, ইচ্ছা, আমার সদিচ্ছ ইচ্ছা যে উনি আবার যেন জিতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন, এই আশা রাখি। আচ্ছা, উন্নয়নের পাঁচালীর মাধ্যমে আপনাকে যে সম্মানটা জানালো, যে সম্মানটা আমি দেখেছি, উনি যে উন্নয়ন করেছেন, এই ধরুন আমি আরামবাগের কথাই বলছি, রেল লাইন ওনার হাত ধরেই হয়েছে, এই সুপারস্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় যে পথশ্রী, এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে সমস্ত প্রকল্প উনি করেছেন, এর তুলনা নাই। সাধারণ মানুষের প্রচুর উপকার হয়েছে এবং এই জন্যই তো উনি এত ভোট পাচ্ছেন এবং এখনও ক্ষমতায় ভালোভাবে টিকে আছেন। আমি আশা করব উনি ওনার কাজের উন্নয়ন বজায় রেখে দেশকে ভালোভাবে আমাদের যাতে থাকার ব্যবস্থা সুরক্ষা দেন, সেই আশা রাখি ওনার কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন তার ডায়েরিতে আপনার কথা লিখে রেখেছেন, অসময়ের বন্ধু বলে, সেই ব্যাপারে কিছু বলুন। দেখুন, মাননীয় সেনমশাই বাবার খুব বন্ধু লোক ছিলেন, কাছের লোক ছিলেন। যখন আমি ছোট ছিলাম ওনার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলাম। উনি অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী খুব জনদরদী এবং সমাজসেবী ছিলেন এবং বাবার কাছ থেকে এবং ওনার কাছ থেকে শিখেছিলাম মানুষের যতটুকু পারো উপকার করো, যেন কারো ক্ষতি করোনি। সেইভাবেই আমি বড় হয়েছি।
আমার কাছে যেটুকু সাহায্য যতখানি আমি পারি করি, এবং যার জন্য পপুলেশন আমাকে খুব স্নেহ করতেন, এবং কি বলবো, নিজের ছেলে মেয়ে না থাকলে আমাকে নিজের ছেলের মতো খুব ভালোবাসতেন। তখন তো আমি খুব ছোট, কিন্তু তবু উনি আমাকে কাছে টেনে বসাতেন, বাবার সঙ্গে গেলে আমাকে টিফিন খাওয়াতেন, ওনাকে দেখতাম, ওনার কাছ থেকে ওনাকে দেখে আমার ভক্তি শ্রদ্ধা হতো। একমাত্র বোধ হয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে পপুলেশন না খেয়ে বিনা চিকিৎসা লাস্টে মারা গেলেন। যখন উনি অসুস্থ ছিলেন তখন আমি বড়, তখন কিন্তু অনেকবার গেছি ওনাকে মায়ের ফুলে দেখতে গেছি, যতটুকু পেরেছি পাশে থেকেছি। ওনাকে আমি খুব শ্রদ্ধা ভক্তি করতাম। ওনার আদর্শ এবং বাবার গাইডে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আর যদি আমাদের কাছে চিরকালই আমার শ্রদ্ধেয় পাত্র। প্রথম থেকেই রাজনীতিতে যখন করেছি আগে, এখন রাজনীতি ছেড়ে দিয়েছি। এখন যেহেতু ব্যবসাদার, আমরা রাজনীতি করি না, কিন্তু ব্যক্তিগতভাবে দিদিকে আমি খুব শ্রদ্ধা করি এবং রাজনীতিভাবে দিদিকেই আমি সাপোর্ট করি। আপনার এই এলাকায় সমাজসেবামূলক যেসব অনুষ্ঠানগুলো হয়, প্রত্যেক অনুষ্ঠানে মঞ্চে আপনাকে দেখা যায়, কী ব্যাপার? দেখুন, এলাকার লোক আমাকে ভালোবাসে এবং কোনো রকম কিছু হেল্প চাইলে আমার কাছে পায়, এবং কিছু কেমন ভালো অনুষ্ঠান করলে আমাকে ডাকলে আমি যাই, এবং ওনারা আমাকে যার জন্য সম্মানও দেয়, যার জন্য আমি না করতে পারি না যে হাজির হই। তবে এখন বয়স হচ্ছে, কমাচ্ছি, অনেক সময় অনেক জায়গায় অ্যাভয়েড করছি, কিন্তু আমি বুঝে শুনে যাই। আমি সমাজমূলক কাজে যাই বেশি। হ্যাঁ, এই যে শীতবস্ত্র বিতরণ, যা কিছু গরিব মানুষদের জন্য, এই যে প্রকল্পগুলো যেগুলো আপনি করছেন বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, এই অনুপ্রেরণা কীভাবে পেয়েছেন? দেখুন, বাবা খুব খুব ছোট থেকে বড় হয়েছে, গরিব ছিলেন, গরিবের মর্ম বাবা খুব বুঝতেন। ওই তো প্রথমেই বললাম যে বাবার আদর্শ আমি আদর্শ হয়েছি। আমি কখনো কাউকে ফেরত শিখিনি। আমি আপনাকে বলা উচিত না, তুমি বলি, এই যে প্রচণ্ড শীত পড়েছিল, আমি এবছরই না, প্রতি বছরই এই যে গঙ্গাসাগর মেলায় সাধুরা আসেন, আপনি যদি কোনো আশ্রমে যান সাধুদের, সেখানেও আমার নাম জিজ্ঞেস করবেন, সব সাধুরা আমার কাছে সাহায্য পান, আমাকে ভালোবাসেন, সব সাধুই আমার কাছে আসেন। এর কারণ হচ্ছে আমি এই ত্রাণটা 11 জন সাধুকে আমি এবছর কম্বল দিয়েছি। ক্লাবে তো দিই, ক্লাবে অনুষ্ঠান করে, এই যেমন রক্তদান শিবিরে যারা রক্তদান শিবির করেছিল আমার ক্লাবের তরফ থেকে, তারা কুকার দিয়েছিল এবং মেডিকেল টিম টিফিন যা সব কিছু করেছিল, যেটা অতুলনীয় একটা পরিবেশ তৈরি করেছে। সবটাই আমি সাইজেন করেছিলাম, করেছে। এইসব ভালো কাজ হলে আমি থাকি যাই। মানসিক সান্ত্বনা, এটা কি আপনার? হ্যাঁ, এতে আমি খুব মানসিক সান্ত্বনা পাই যে আমি লোকের জন্য কিছু করেছি, তাতে আমার কেউ ভালো বললো কেউ খারাপ বললো আমার কিছু যায় আসে না। আচ্ছা, আপনার তো কাছেই কামারপুকুর ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান, ঠাকুরের এই কামারপুকুর জয়রামবাটিতে আমরা কেমন লাগে? দেখুন, আমার ঠাকুর তো আমি ভক্ত, আমি বেশ মেনলি আপনাকে বলে আমি ঈশ্বরের ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। তবু আমি মাসে একদিন কামারপুকুর যাই। জয়রামবাটি খুব রেয়ার যাওয়া হয়, কারণ ওটা তো একটু ডিস্টেন্স হয়, যাওয়ার পথে কামারপুকুর তো যেতে হয় ব্যবসার স্বার্থে। একবার করে যখন হোক আমি বাবার ওখানে মাথা নুয়ে আসি, দেখে আসি। বাবা তো আমাদের চাক্ষুষ ভগবান কাছেই, ওনাকে একবার যেতেই হয়, একবার যাই। আচ্ছা, যতদিন আপনি সজ্ঞানে এই পৃথিবীতে আছেন, এইভাবে সমাজ কল্যাণগুলো কাজগুলো করে যাবেন? হ্যাঁ, যতখানি ক্ষমতা হবে, যতদিন পারবো নিশ্চয়ই করে যাব। দেখুন, আমি মানুষের জন্যে আমি প্রায় অনেক দুরারোগ্য অপারেশন হয়েছি। আমার অ্যাপেন্ডিসাইট বাস্ট হয়ে গেছিলো, বাঁচার কথা ছিল না। ওই লোকের আশীর্বাদে আমি 5% আমি বেঁচে এসেছি। এই জন্য আমি জানি যে মানুষের আশীর্বাদ থাকলে সব কিছু হয়, তার জন্য মানুষের সেবাও করে যায়। আর কৃষ্ণদা আমার খুব কাছের লোক। কৃষ্ণদা আমাকে এই যে সম্মানটা দিতে এসেছিলেন, উনি আমাকে জানেন, ওনার সঙ্গে অনেক অনুষ্ঠানে আমি ছিলাম। উনি আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। আর কৃষ্ণদার লোক হিসেবেও খুব ভালো। না, প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা সাংবাদিকদের কাছে প্রায়ই বলেন যে আপনার নাম করে, যে ও সমাজসেবক হিসেবে এলাকাতেই প্রতিষ্ঠিত। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিকই, সব ও কেন ঝাঁকি যে কোনো লোককে যদি কেউ সাহায্য চায়, এলাকার লোক বলে ওর কাছে চলে যাও, সে যেখানে লোকই হোক।
আমার যতটুকু ক্ষমতা আমি দিই। আমাদের মতো সাংবাদিকদের কাছে কৃষ্ণদা ওই একই কথা বলেন ঠিক যে বলেছেন। মানুষ হিসাবে অনেস্ট এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসির মাধ্যমে উনি কাজ করছেন এবং সহযোগিতা মুখ্যমন্ত্রী যে আপনাকে সম্মানটা দিল এই সম্মানটা আপনার কাছে কিভাবে গ্রহণ করেছেন? আমি তো ভাবতেই পারিনি মুখ্যমন্ত্রী আমাকে মনে রেখেছেন আর এই সম্মান দেবেন, এটা আমি ভাবতেই পারিনি। এটা মানে অকল্পনীয় ব্যাপার। যিনি আমাকে এত বড় সম্মান দিন, এটা আমি খুব মাথা পেতে ওনার আশীর্বাদ আমি নিয়েছি। আমি এর জন্য খুব আনন্দ উপভোগ করেছি এবং নিজে গর্বিত মনে করেছি। ঠিক আছে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।